আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কাইম লাইফস্টাইল। চ্যানেল থেকে আবারও আপনাদের সামনে একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আপনাদের সামনে আজকে দেখাবো কত অল্প সময়ে লাউ শাক রান্না করা যায়। আমি এখানে অফলাইনে লাউ শাকটা কুটে বেছে রেখেছিলাম, আর এখানে আমি মশলাটা আগেই কষিয়ে নিয়েছি। 2টা কাঁচামরিচ, একটু হলুদ আর পেঁয়াজ দিয়ে তারপর লাউ শাকটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিচ্ছি। এমনিতেই কোনো শাকে পানি বেশি দিতে লাগে না, তার কারণ শাকটা দেওয়ার পরেই শাক থেকে একটা পানি ছাড়ে, সেই পানিতেই শাকটা সিদ্ধ হয়ে যায়। তো আমারও সেইভাবে আমি রান্না করছি, একটু পানি দিইনি, কারণ ওই পানিতেই লাউ শাকটা সিদ্ধ হয়ে যাবে। আর কম মশলা দিয়ে রান্না করার কারণটা হচ্ছে যে কোনো শাকসবজি কম মশলা দিয়ে রান্না করলে মাশাআল্লাহ খুব সুন্দর খেতে লাগে, মিষ্টি মিষ্টি লাগে। শাকসবজিতে বেশি মশলা হয়ে গেলে কোনো দিনই খেতে ভালো লাগে না, বরঞ্চ সেই সবজির টেস্টটাই নষ্ট হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন আমার লাউ শাক রান্নাটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, আর খেতেও অনেক লোভনীয় হয়েছিল। এখানে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, আমি আর কি এবার নামিয়ে নেব। এই যে আমি আমার সেই ছোট্ট বাগান থেকে ওলকপি তুলে নিয়ে এসেছি, সেটাও আপনাদের সামনে শেয়ার করছি। তোলার সময় ভিডিওটা করা হয়নি, কারণ বাবু বাগানের মধ্যে চলে গিয়েছিল, গাছগুলো ছিঁড়ে ফেলছিল, ওই জন্য আমি তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি। ওলকপিগুলো কত সুন্দর সুন্দর হয়েছে, আজকে রান্না করব বলে ওলকপি বাগানের ওলকপিগুলো তুলে নিয়ে এসেছি। আজকের আমি রান্না করব ওলকপি, গরুর মাংস দিয়ে ওলকপি রান্না করব, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, পুরোপুরিভাবে শেয়ার করা হয়নি। এই যে আমি পেঁয়াজটাকে ভালো করে লাল করে নিচ্ছি, গরুর মাংসটা ভালো করে কষিয়ে নেব। আর প্রতিদিনের মতোই আজকেরও আমি একটা রিকোয়েস্ট করব, যেসব ভাইয়ারা আপুরা ভিডিওটা দেখছেন অথচ এখন একটা লাইক করেননি, তা প্লিজ একটু মনে করে একটা ভিডিওর মধ্যে লাইক করে দেবেন, আর কমেন্টের মধ্যে আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন। আর যেসব ভাইয়ারা আপুরা নতুন দেখছেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে রাখেননি, যদি আমার ভিডিওতে কোনো অ্যাঙ্গেল থেকে একটু ভালো লেগে থাকে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার পাশেই থাকতে পারেন, যাতে করে আমি প্রতিদিনের মতন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর এই যে আমার তেলের মধ্যে গরুর মাংসটা একটু কষানো হয়ে গিয়েছে, ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এক এক করে মশলা দিয়ে আবার ভালো করে মাংসটা কষিয়ে নেব। মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আর অফলাইনের মধ্যে আমার ওলকপিগুলো কাটা হয়ে গিয়েছে, পরিষ্কার করা হয়ে গেছে, কেটে ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি, যাতে আমার রান্না করতে সুবিধা হয়। সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ আমার ছোট বাবুর জন্য আমি বেশি বড় লং ভিডিও করতে পারি না, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তবু যতটুকু সম্ভব হয় আপনাদের কাছে শেয়ার করি আমার ছোট ছোট ভিডিওর আকারে। আপনাদের ভালো লেগে থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্য রাখতে পারেন। এই যে আমার গরুর মাংসটা কষানো হয়ে গিয়েছে এবারে, আর অফলাইনের মধ্যে আমি রান্নাটা করে নিয়েছি। এই যে দেখুন ওলকপি আর গরুর মাংসটা কত সুন্দর হয়েছে, লোভনীয়।